বর্ষার দিনে যখন টিপটিপ বৃষ্টি পড়ে, রাস্তার দুই ধারে সবুজে ঢেকে যায়, তখন এমন একটা ড্রাইভই মনকে করে তোলে একেবারে ফ্রেশ। তো চলুন আপনাদের নিয়ে চলি এই রোমাঞ্চকর শহরে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুপর্ণা আপনাদের সঙ্গে একটি ভিডিও শেয়ার করার জন্য চলে এলাম, তাই চোখ রাখুন ভিডিওটি দেখতে দি বং ওয়ান্ডারলাস্ট চ্যানেলে। আজ আমরা শুরু করছি একটা দারুণ মন ভালো করা বর্ষার ড্রাইভ। গন্তব্য মন্দারমণি, শ্রীরামপুর থেকে প্রায় 170 কিলোমিটার দূরে, কিন্তু এই রাস্তাটাই এক একটা গল্প। শ্রীরামপুর থেকে আমরা ন্যাশনাল হাইওয়ে 16 ধরে এগিয়ে যাচ্ছি এবং পথে একটু বিশ্রাম করে নেওয়ার জায়গা আমরা কোলাঘাটে পেয়ে গেছি। সো আমরা এখন কোলাঘাটে, রাস্তায় প্রচণ্ড বৃষ্টি, মানে প্রথমেই বলে দিয়েছিলাম দিস ইজ মনসুন রাইড, তো পুরো ভিজে গেছি। এই যে তো খাওয়ার দাওয়ার পুরো রেডি, পুরো মানে পেট ভরে আমরা খাবো। তো কি খাবো সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নিচ্ছি। আমার হাজব্যান্ড কিনেছে আমার জন্য একটা 10 টাকার লেস, আর এই হচ্ছে একটা মমস ম্যাজিক। সত্যি মায়ের কথা মনে পড়ে গেল, বিশাল পেট ভরার মতন একটু খাবার। এরপর আবার শুরু হবে যাত্রা। যেমনটা আপনাদের বলেছিলাম যে আমরা বেরোচ্ছি, তবে আজকে আমরা মানে শুধু আমার হাজব্যান্ড বা আমি নই, আমরা মানে আমাদের সঙ্গে আজকে যোগ দিয়েছে আমাদের আরও দুজন বন্ধু। তো বন্ধুদের একটু দেখিয়ে দিই। ফার্স্ট অফ অল, এটা শিবুদার ওয়াইফ, আর একে পরিচয় করানোর কোনো মানেই হয় না, বিকজ ইউ অল নো দ্যাট হি ইজ মাই হাজব্যান্ড। এগিয়ে যাচ্ছি আমরা আমাদের গন্তব্যের দিকে। আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তা যত এগোচ্ছে তার ডান দিকে ছোট ছোট গ্রাম, বাদিকে জল জমে থাকার ধান ক্ষেত, মাঝে মাঝে ছায়া ঘেরা রাস্তা আর হালকা বৃষ্টি। এক কথায় মনোরম। দেখছেন কি ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট। আমরা এরপর আবার এগিয়ে যাব, থেমে থাকলে চলবে না। এই রাস্তাগুলো বর্ষায় যেন একেবারে নতুন রূপ নেয়। কাদা হলেও সাবধানে চালালে অসুবিধা নেই, জার্নিটাই এখানে ডেস্টিনেশন। তবে বন্ধুরা, নন্দকুমার অবধি আপনারা যতই মাস্তি করুন, নন্দকুমারের পর কিন্তু আপনাদের একটু সাবধানে গাড়ি চালাতে হবে। তার কারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান ওয়ে রোড, এখানে কিন্তু অ্যাক্সিডেন্টের চান্সটা ভীষণ বেশি। সুতরাং আপনারা একটু সাবধানে ড্রাইভ করবেন, এখানে সেফটি ফার্স্ট। একটু সেফলি চালালেই আপনারা সামনে দেখতে পাবেন দীঘা কিন্তু আপনাদের ওয়েলকাম জানাবে। মন্দারমণিতে আমরা ঢুকে গেছি, কিন্তু যেহেতু আমাদের হোটেলের চেক ইন টাইম 11:30, তাই আমরা এই সময়টা একটু মোহনা থেকে ঘুরে আসব। আপনারা চলুন আমাদের সঙ্গে মোহনাটা একটু দেখে নিই। এই যে বন্ধুরা, পূর্ব মেদিনীপুরে নতুন আকর্ষণ বিশ্ব বাংলার গেট। রাত্রিবেলা দৃশ্যটা দেখতে আরও ভালো লাগে যখন এখানে রং বেরঙের আলো জ্বলে ওঠে। আমরা আপনাদের গেটটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নিতে পারেন। অপূর্ব সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে গেটটি। সমুদ্র আর নদীর মিলনস্থল এখানেই। নদী এসে মিশেছে বঙ্গোপসাগরে। একদিকে নদীর নরম ঢেউ, অন্যদিকে সমুদ্রের গর্জন। দুইয়ের মেলবন্ধনে গড়ে উঠেছে এই মোহনা। প্রতিদিন সকালে বহু মৎস্যজীবী তাদের ট্রলারে বেরিয়ে পড়েন মাছ ধরতে। ভোরের আলোয় ভেসে আসে সেই সবজান্তা জীবনযুদ্ধের ছবি। দেখতে দেখতে মন ছুঁয়ে যায়। যারা প্রকৃতিকে ভালোবাসেন তাদের জন্য সূর্যোদয়ের সময় মোহনায় আসা এক আলাদা অভিজ্ঞতা। তবে বর্ষার মোহনা কিন্তু নেহাতি খারাপ কিছু নয় বন্ধুরা, যথেষ্ট আনন্দ করার মতন একটা জায়গা। মোহনার ধারে হাঁটতে হাঁটতে দেখা যাবে তাজা মাছের বাজার, যেখানে স্থানীয়রা রাতের ধরা মাছ বিক্রি করেন। চাইলে আপনি এখানে কিনেই নিতে পারেন একেবারে টাটকা সামুদ্রিক মাছ। চিংড়ি, পমফ্রেট, ভেটকি সবকিছুই মেলে একদম সকালে, আর দাম শহরের চেয়ে অনেক কম। দীঘা মানেই শুধু ভিড় নয়, মোহনা হলো দীঘার সেই শান্ত কোণ যেখানে আপনি প্রকৃতির সঙ্গে সময় কাটাতে পারেন একান্তে।
চুপচাপ বসে থাকা, নীরবতায় ঢেউ গোনা, এসবও তো ভ্রমণের অংশ, কি তাই না? তবে বন্ধুরা, এর আগে যতবার দীঘায় এসেছি অবশ্যই একটা হালকা নরম আবহাওয়াতেই তো আসা হয়েছে, কিন্তু বর্ষার দীঘা একেবারে অন্যরকম অভিজ্ঞতা। সুতরাং বন্ধুরা, আপনারা যদি চান একবার জীবনে হলেও বর্ষায় দীঘা আসতেই পারেন, দেখে যেতে পারেন সমুদ্র বর্ষায় কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করে। খাবার তো সকালের খাবার আমরা অর্ডার করে দিয়েছি, লুচি তরকারি 20 টাকায় 5টা, আর একটা করে অমলেট। আমরা সবাই খাচ্ছি। দিশা একটু তাকাও, শিবুদা একটু তাকাও, হাজবেন্ড একটু তাকাও। এরপর সকালের টিফিন সেরে আমরা এগিয়ে যাচ্ছি মন্দারমণিতে আমাদের হোটেলের দিকে। রাস্তার দুধারে আপনারা দেখছেন বন্ধুরা কি সুন্দর দৃশ্য, এক মনোরম আকর্ষণ। এই রাস্তাটা হলো মেরিন ড্রাইভ। আমরা মেরিন ড্রাইভ ধরে মন্দারমণির দিকে এগিয়ে চলেছি। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সবটা সাজানো। তবে বন্ধুরা, আমাদের রাজ্য সরকারকে অসংখ্য ধন্যবাদ দীঘার মতন একটি জায়গাকে এত সুন্দরভাবে একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য। সো ফাইনালি ওয়েলকাম টু আওয়ার হোটেল বেঙ্গল বিচ রিসর্ট। আমরা এখন চলে এসেছি, হোটেলের রুমটা আপনাদের এখন দেখিয়ে দেব। তো ফাইনালি আমরা চলে এলাম, এইখানে আমরা বাইকটা রেখেছি। আমাদের হোটেল হচ্ছে এইটা, দেখে নিতে পারেন। এই হচ্ছে আমাদের হোটেল। এটার সঙ্গে একটা পুল রয়েছে, সুইমিং পুল। সুইমিং পুলের সমস্ত কিছু টেবিল দেওয়া আছে, নিচে পর্দা, এসি, সিলিং ফ্যান। হ্যাঁ, এই হচ্ছে বেড, একটা মিরর। মিররটা একটু মোটামুটি সাইজটা অনেকটাই বড়। বাথরুম, এটা একটা নর্মাল বাথরুম। সো ফাইনালি পৌঁছে গেলাম মন্দারমণি সমুদ্র সৈকতে। চারপাশে মেঘ, হালকা বাতাস আর সামনে বিশাল সমুদ্র। মনের সব ক্লান্তি এক নিমেষে দূর হয়ে যায়। বর্ষার মন্দারমণি কিন্তু একেবারেই আলাদা। ভিড় কম, পরিবেশ শান্ত, আর চারপাশে শুধু জলের শব্দ। ছাতা নিয়ে হাঁটা, নারকেল জল, হালকা বৃষ্টি। সমুদ্রের ধারে হাঁটা, পায়ের নিচে ভেজা বালি, কানে শুধু ঢেউয়ের শব্দ, এটাই তো জীবন। এখানে আসলেই মন জুড়িয়ে যায়।
দীঘায় এসে প্রথম যেটা মনকে ছুঁয়ে যায় সেটা হলো সমুদ্র। ঝিকিমিকি জলরাশি যেন প্রকৃতির সুরেলা গান। সৈকতে হাঁটা মানে শুধু শরীর নয়, মনও হেঁটে চলে। বালির ওপর আমার পায়ের ছাপ, আর কয়েক সেকেন্ড পরেই সেগুলো মুছে দেয় সমুদ্র। ঠিক যেন জীবনের মতন, কিছুই চিরস্থায়ী নয়, সবই ক্ষণিকের। এই হাঁটার মধ্যেই আছে এক ধরনের চিকিৎসা। ব্যস্ততা থেকে দূরে, ফোন থেকে দূরে, কেবল নিজের সঙ্গে সময় কাটানো। এই সমুদ্র, এই বালি, এই নির্জনতাই কখনো কখনো সবচেয়ে ভালো বন্ধু হয়ে ওঠে। ট্রিপের শেষে শুধু একটা কথাই বলবো, বর্ষায় যদি একটু নিরিবিলি শান্তিতে সময় কাটাতে চান তবে মন্দারমণির মতন জায়গা সত্যি বিরল। আপনাদের যদি এই বর্ষার ট্রিপ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন, আর কমেন্টে জানাবেন পরের ট্রিপ কোথায় যেতে হবে। চলুন, দেখা হবে নতুন কোনো সফরে, নতুন কোনো গল্পে। ভালো থাকুন, ভিজে থাকুন বৃষ্টির ভালোবাসায়।